সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির ভিতরে গড়াগড়ি খাইতো আর ডাক দিয়া কইতো, হায় রে আবু বকর, তুই যদি মাটি হইতি। সিদ্দিক আকবরের মতো সাহাবী যাকে আল্লাহর রাসূল বলছে আমার আবু বকর আমার জান্নাতের সাথী হবে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাকে দুনিয়ার ভিতরে বৈশা জান্নাতের সার্টিফিকেট দেয়া দিছে, ওই সিদ্দিক আকবর ডাক দেয়া বলতেছে, এই দুনিয়ার মানুষ, আমি একদিন দোকানে বেচা কিনা করতেছি, এক মহিলা আমার থেকে কাপড় নিছে, আবার কাপড় ফিরাইয়া দিয়া গেল। তো আমি বললাম, মহিলা কাপড় কেন ফিরাইয়া দিলা? মহিলা বলে, কাপড় পছন্দ হয় নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, আবু বকর তোরে জান্নাত দিছিলাম কিন্তু তোর আমল আমার পছন্দ হয় নাই, জান্নাত আবার ফিরাইয়া নিতেছি। এই কথা চিন্তা কইরা কইরা আবু বকর ডাক দিয়া বলতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আবু বকর বলতো, হায় রে আমি যদি মাটি হয়ে যাইতাম। আবু বকর মাটির সাথে গড়াগড়ি খাইতো আর কইতো, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হায় রে আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। হযরত ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলছে, আমার ওমর জান্নাতি। ওই ওমর কান্না করতো আর বলতো, হায় রে আমি ওমর যদি দুনিয়ার ভিতরে না হইতাম। হযরত উসমান, যার ব্যাপারে আল্লাহর নবী বলছে আমার উসমান জান্নাতি, এই উসমান কবর দেখলে হাউমাউ করে কান্না করত আর ডাক দিয়া বলতো, ভাইরা রে, আমার আল্লাহ যদি আমারে মাফ না করে আমার কি উপায় হবে? তো আমাদের তো আজকে জীবনের ভিতরে আমল নাই, জীবনের ভিতরে মৃত্যুর চিন্তা নাই, জীবনের লালসার জীবনের মোহে পড়ে আমরা তো অদ্ভুত এক হয়রান হয়ে গেছি। আমাদের কারো কারো চরিত্র তো জানোয়ারের চরিত্রের মতো হয়ে গেছে। লোভে পড়ে কেউ কেউ অন্তরটাকে কলুষিত করে ফেলেছি, কুকুরের অন্তরের মতো করে ফেলেছি আমরা। এজন্য আসেন, যেহেতু দুনিয়ায় থাকা যাবে না, তওবা করেন। মনেরে বোঝান রে মন, এই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে। আহারে দুনিয়ার মায়া সোনামণি, কত আকাঙ্ক্ষা, কত বাসনা, কত চাহিদা, কত তামান্না, কত চিন্তা, কত পরিকল্পনা, কত প্ল্যান, এই দুনিয়া নিয়ে কত ফিকির। হঠাৎ করে একদিন আজরাইল আইসা বলবে, অনেক হইছে, এবার চল। চোখ দুইটা একবার বন্ধ করে দেখেন, ডানের মানুষটাও আপনার পরিচিত ছিল, বামের মানুষটাও আপনার পরিচিত ছিল। আজকে এই চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো আপনজন আর চিনে না। জঙ্গলের কত ভালো সম্পর্ক ছিল। আহারে শখের বিবি, আপনি বাড়িতে না গেলে যেই বিবি খাবার খাইতো না। এ পাগল মন, একটু চিন্তা করেন, একটু চোখটা বন্ধ করিয়া ভাবেন। ওই তো কত মানুষের জানাজা বললাম, কোন দিন যেন আমার জানাজার জন্য লোকগুলো দাঁড়ায় যাবে। আহারে ভালো মানুষের মৃত্যুটাও ভালো হয়, কবরও তাকে স্বাগতম জানায়। কবরের মাটিও ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, কবরে আসছো, আয়, আহলান সাহলান। মাটির উপরে বৈশা দুশ্মনী করো নাই, জুলুম করো নাই, চাঁদাবাজি করো নাই, ক্ষমতার পাওয়ার দেখাও নাই। জমিনের রবের কথা শুই না চলছো, আয় তোরে স্বাগতম জানাই। বান্দার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। আর আল্লাহ না করুক সোনামণি,
যদি খোদা না খাস্তা জাহান্নামের ফেরেশতারা আপনার রূহটা কবজ করে, কবরে যাওয়ার সাথে সাথে কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের ভিতরে ঢুইকা যাবে। কবর প্রতিদিন ডাকে, এই আদম সন্তান, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। কত দামি কাপড়, কত দামি বিছানা, ব্লেড দিয়া টান দিয়া আপনার কাপড়টা পর্যন্ত ছিঁড়া ফেলবে। কত দামি খাটে শুইছেন, তোষক না হইলে ঘুম আসে নাই। মসজিদের 4 পায়ার খাটিয়াটার উপরে উলঙ্গ করে একটা কাপড় দেয়া ঢাইকা শোয়া রাখবে। কিসের বাহাদুরি রে সোনামণি, কিসের মায়ায় পড়লি রে সোনামণি, এ দুনিয়ার কত মায়া, 3.5 হাত কাপড়ের ভিতরে প্যাকেট করবে। আবার যদি কাফনের কাপড় নিয়ে দরদাম হয়, ঠান দিয়া কাপড়টা উঠায় ফেলবে। কিসের টাকা, কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের বিবি, কিসের সন্তান, ডাক দিয়া বলবে এটা তো আব্দুর রহমানের লাশ, এটা তো আব্দুল করিমের লাশ। এ পর্দার আড়ালের আম্মা জান, একদিন তো রঙিন শাড়ি পরা নতুন বউ হইয়া এই বাড়ির দরজা দিয়া ঢুকছো, কত আপ্যায়ন, কত রসিকতা, কত সোনায় মোড়ানো তোমার চেহারা। আরেকদিন কিন্তু নববধূ সাজবা, কিন্তু শরীরে এক টুকরা কাপড়ও থাকবে না। এই যুবক, একদিন কিন্তু এই যৌবনের বাহাদুরি থাকবে না। এজন্য মনকে বোঝাও রে মন, দুনিয়া তো ছেড়ে যেতে হবে। আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পাওয়া এরপরে কবরে যায়। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা আল্লাহর কাছে তওবা করতে? জোরে কন্যা, জোরে কন্যা। এজন্য তওবার নিয়তে চোখ দুটো বন্ধ করে মুরাকাবার নিয়ত করেন। এই তো আপনার লাশটা গোসল করা হইতেছে, মসজিদের মাইকে ঘোষণা হয়েছে অমুকে আর দুনিয়ায় নাই। পায়ের ভিতরে একটা বান দিল, মাজার ভিতরে একটা বান দিল, মাথার ভিতরে একটা বান দিল। আল্লাহ, পায়ের বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন পা তুলিয়া চলতে পারবি না। মাজার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাজা উঁচু হবে না। মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাথা তুলতে পারবি না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকায় আপনার রহমতের দিকে তাকায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তোমার দরজাতুর রহমানের দরজা মালিক, তোমার দরজা তো রহিমের দরজা, তোমার দরজা তো গফফারের দরজারে মাওলা, ফিরাইয়া দিও না, তারায়া দিও না। লাথি মাইরা ভাগায়া দিও না রে মাওলা। মায়ের রাগ করলে বাবার কাছে যাওয়া যায়, বাবায় রাগ করলে মার কাছে। ভিক্ষুক এক দরজায় না পাইলে অন্য দরজায় যায়। আল্লাহ, আপনি ছাড়া তো কোনো মালিক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই রে মালিক। আপনার দরজা থেকে আমাদেরকে ভাগায়া দিন আল্লাহ, আমাদের গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই গুনাহের সাগরে ভাসতে ভাসতে অন্তর নাপাক অন্তরটা আল্লাহ পাক করে দেন। ইবাদতে মজা লাগায়া দেন রে মালিক, ইবাদতে মজা লাগায়া দেন। আয় আল্লাহ, আমি জানি না আমার কোন ভাইয়ের ঘরে যেন মা নাই, কার ঘরে যেন বাবা নাই। আল্লাহ, চোখের সামনে ভাই ব্রাদার পুত্র বন্ধু একসাথে খেলার সাথী, আহারে কত শখের বন্ধু দুনিয়ায় নাই। আল্লাহ, সকলের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যারা আমিন আমিন বলে চিৎকার দিয়ে কান্না করতেছে, আমি জানি না কার বুকের ভিতরে কোন চাপা ব্যথা। আল্লাহ, জানি না কে তোমার কাছে নিষ্ঠুপ অন্তর নিয়ে কি যেন চাইতেছে। আল্লাহ, তুমি তো মালিকুল মুলক, তুমি ফিরাইয়া দিও না, প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলা কবুল করে নাও। আয় আল্লাহ, এক ভাই অসুস্থ, ভাগ্নি অসুস্থ, পরিবারের লোকজন অসুস্থ, দোয়া চাইছে, তুমি শেফা জেলা কুল্লি দান করে দাও আল্লাহ। ঘরে ঘরে যারাই অসুস্থ আছে প্রত্যেককে শেফা দিয়া দাও আল্লাহ। যারা দীর্ঘ সময় রোগে আক্রান্ত তাদেরকে তুমি সুস্থতার হায়াত দিয়ে দাও আল্লাহ। আমার ছোট্ট ভাই জুলকারনাইনকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় মালিক, তোমার কালো গিলাফ আল্লাহ, তোমার কালো গিলাফওয়ালা ঘরটা কত সুন্দর আল্লাহ। জীবনে একবার হইল হিরামের কাপড় পরা তোমার কালো গিলাফওয়ালা ঘরের সামনে দাঁড়ায় লাব্বাইক বলার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, তোমার নবীর সবুজ গম্বুজওয়ালা মিনারের সামনে দাঁড়ায় রে মালিক, সরকারে দু আলম হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজিকে একবার সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, যখন মৌতের ফেরেশতার সামনে এসে হাজির হয়ে যাইব আল্লাহ, চোখের সামনে জান্নাতের 8টা দরজা খুইলা দিও আল্লাহ। জবানে 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 তোমার হকের বাণী কালেমা পড়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।